ফরিদপুরের সাধারণ ছাত্র জনতার উদ্যোগে ও ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোফাজ্জেল হোসেনের সার্বিক সহযোগিতায় নোয়াখালীর সেনবাগ ডুমুরুয়া ইউনিয়নের ৩০০টি বর্ণাঢ্য পরিবারের মাঝে শুকনা খাবার ও ঔষধ বিতরণ করা হয়েছে। ফরিদপুর প্রতিনিধি জাকিব আহমেদ জ্যাক জানান, বুধবার বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও ঔষধ বিতরণ করা হয়। শুকনা খাবারের মধ্যে ছিল মুড়ি, চিড়া, চিনি, খেজুর, বিস্কুট, লবণ, ৫ লিটার খাবার পানি এবং ঔষধের মধ্যে ছিল জ্বর, ঠান্ডা, অ্যালার্জি ও গ্যাসের ট্যাবলেট, ছোট বাচ্চাদের জন্য জ্বর, ঠান্ডার কাশির সিরাপ, স্যানিটারি প্যাড, খাবার স্যালাইন, মোমবাতি ও গ্যাস লাইট। ডুমুরুয়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাওন সাদ্দামের সহযোগিতা নিয়ে ইউনিয়নের বন্যা কবলিত মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী ও ঔষধ পৌঁছে দেন ফরিদপুরের শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফাহাদ বিন ওসামা, সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের ২য় বর্ষের ছাত্র আজিজুল মৃধা, গণিত বিভাগের ১ম বর্ষের ছাত্র সামিউ সিয়াম, আবদুল্লাহ আল নাসিম ও সাইফুর রহমান সিয়াম সহ আরও অনেকে। এ সময় আবদুল্লাহ আল নাসিম বলেন, যেদিন থেকে দেশের বন্যা শুরু হয়েছে সেদিন থেকেই বন্যা কবলিত এলাকার অসহায় মানুষের পাশে থাকার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আমরা উদ্যোগ গ্রহণ করি। দেশের এই ক্লান্তিলগ্নে বন্যার্তদের পাশে দাঁড়াতে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোফাজ্জেল হোসেন। পরবর্তীতে আমরা একটি ট্রাকে করে ঔষধ ও খাদ্য সামগ্রী নিয়ে নোয়াখালী বানভাসী মানুষের পাশে এসে দাঁড়াই। পানিবন্দী একজন বলেন, বিগত ১০০ বছরের ইতিহাসে তাদের এলাকায় এমন বন্যা হয়নি। কাছে টাকা থাকলেও বাজারের দোকানগুলোতে মিলছে না খাবার। বুক সমান পানির কারণে ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে। তিনি আরো বলেন, সারা দেশের মানুষ তাদের পাশে যেভাবে দাঁড়িয়েছে, কেউ বুক সমান পানিতে হেঁটে হেঁটে এসে, আবার কেউ নৌকা নিয়ে ঘরে এসে খাবার পৌঁছে দিচ্ছে। এই দুঃসময়ে যারা তাদের পাশে দাঁড়িয়েছে তাদের জন্য তিনি দোয়া করেন। আমরা গত ১০০ বছরের ভিতরে এমন পরিস্থিতির কখনো শিকার হই নাই। তো আপনারা যে মানুষের পাশে দাঁড়াইছেন এবং মানুষের দোয়া নিচ্ছেন, এটাই সবচেয়ে বড় আপনাদের জন্য। আমাদের ঘরে পানি শেষ, চুলে চাকি সব ডুবে গেছে, ভাগ্যটা ডুবে গেছে, ঘরের মাল সামান নষ্ট হয়ে গেছে। ফরিদপুর থেকে লোক এখানে আসছে আমাদেরকে হেল্প করার জন্য। এই জন্য আমি বহুত গর্বিত এবং অনেক খুশি। আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন ভালো থাকে। পয়সার সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আমাদের কাছে পয়সা আছে, ঘর দুয়ার আছে, সব কিছু আছে, কিন্তু এখন ঘর তো পানির নিচে। যেখান থেকে আমরা এখানে তো আশ্রমের মতো হয়ে আসছি, তো এখানে আর বাকি হইলেও আমাদের কাছে টাকা আছে, কিন্তু আমি বাজার যাইতে পারতেছি না। আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা রান্নাবাড়া করতে পারতেছি না, আমরা খুব কষ্ট, আমাদের ঘরে অনেক পানি উঠে গেছে। যে ভাইরা আসছে, ভাইরা যে সহযোগিতা আমাদেরকে করছে, আমরা এটা সারা জীবন স্মরণ করব। আল্লাহ যেন আপনাদের ভালো করে। আমাদের এলাকার প্রতি আপনারা যে আন্তরিকতা দেখাচ্ছেন, এই জন্য আল্লাহর কাছে আপনারা যেন ভালো পান, আপনারা অবশ্যই ভালো পাবেন। আপনারা ভালো কাজ করতেছেন। ওনারা আমাদেরকে এখন টান দিয়ে যাইতেছে, এই জন্য ওনাদেরকে খুবই আমরা ধন্যবাদ জানাই।